এই যে গরম পড়তে শুরু করেছে, প্রচন্ড পরিমাণে প্রখর রৌদ্র, এই রৌদ্রে ঘুরে অনেকের কিন্তু ভীষণ প্রকৃতির মাথা ব্যথা হয়। শুধু যে এই যে রৌদ্রে ঘোরাজনিত কারণে মাথা ব্যথা হয় তা নয়, প্রখর রৌদ্রজনিত কারণে আমাদের ঘরের রুমগুলো সেগুলোও গরম থাকে। অনেকে বিশেষ করে রান্নাবান্নার কাজ, তো এরকম গরম ঘরে রান্নাবান্না কাজ করতে গিয়ে গরম ঘরে আবদ্ধজনিত কারণে সেখানেও মাথা ব্যথা। এছাড়াও অনেক কারণে মাথা ব্যথা। আপনার যে মাথা ব্যথা, সেটা হয়তো একটা ওষুধেই কমে যেতে পারে। তো আপনার মাথা ব্যথা কেমন প্রকৃতির বা কোন ওষুধটা আপনার ক্ষেত্রে বিশেষ কার্যকরী তা জানতে অবশ্যই করে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। ঠিক সেইরূপ আজকের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ একটা রোগ এবং তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করব। সেটা হচ্ছে মাথা ব্যথা। হ্যাঁ বন্ধুরা, এই যে গরম পড়তে শুরু করেছে, প্রচণ্ড পরিমাণে প্রখর রৌদ্র, এই রৌদ্রে ঘুরে অনেকের কিন্তু ভীষণ প্রকৃতির মাথা ব্যথা হয়। শুধু যে এই যে রৌদ্রে ঘোরাজনিত কারণে মাথা ব্যথা হয় তা নয়, প্রখর রৌদ্রজনিত কারণে আমাদের গৃহস্থ যে রুমগুলো, ঘরের রুমগুলো সেগুলোও গরম থাকে। অনেকে বিশেষ করে রান্নাবান্নার কাজ যেসব মা বোনেরা করে থাকেন, তো এরকম গরম ঘরে রান্নাবান্না কাজ করতে গিয়ে গরম ঘরে আবদ্ধজনিত কারণে কাজ করে সেখানেও মাথা ব্যথা। এছাড়াও অনেক কারণে মাথা ব্যথা হতে পারে। রাত্রে জেগে মাথা ব্যথা হতে পারে, গ্যাসজনিত কারণে মাথা ব্যথা হতে পারে, আপনার ধরুন উচ্চ রক্তচাপজনিত কারণে মাথা ব্যথা। তো সবার কিন্তু ওষুধগুলো কিন্তু একটু আলাদা, কিন্তু কোথাও কোথাও দেখা গেল যে একটা ওষুধেই আপনি বাজিমাত হয়ে যেতে পারেন। আপনার যে মাথা ব্যথা, সেটা হয়তো একটা ওষুধেই কমে যেতে পারে। তো আপনার মাথা ব্যথা কেমন প্রকৃতির বা কোন ওষুধটা আপনার ক্ষেত্রে বিশেষ কার্যকরী তা জানতে অবশ্যই করে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ হোমি চ্যানেল, আর এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল কোন হোমিওপ্যাথি ওষুধটা আপনার ক্ষেত্রে বিশেষ কার্যকরী লক্ষণ ভিত্তিক আলোচনা করব। আর আমাদের ভিডিওগুলোকে দেখার সঙ্গে সঙ্গে একটু খাতায় নোট করবেন, কারণ হোমিওপ্যাথি হচ্ছে লাক্ষণিক চিকিৎসা, একটু লক্ষণ মিলিয়ে সেবন করতে হয়, যার জন্য আমরা একটু সময় নিয়ে ভিডিও করি। তা আসুন বন্ধুরা, যদি আপনার রৌদ্রে কাজ করে মাথা ব্যথা হয় বা গরম ঘরে কাজ করে মাথা ব্যথা হয়, সেখানে কয়েক প্রকার লক্ষণ ভেসে আসতে পারে। সেই লক্ষণ যদি আপনার মেলে, সেই ওষুধটা আপনি সেবন করবেন। ধরুন, আপনি রৌদ্রে গেলেই মাথা যন্ত্রণা করে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বেলা বাড়ার সাথে সাথে মাথা ব্যথা বাড়ে, আবার বেলা অস্ত যাওয়া সাথে সাথে মাথা ব্যথা কমে। তো এরকম যদি লক্ষণ আপনার থেকে থাকে যে বেলা যত বৃদ্ধি পাচ্ছে তত মাথা ব্যথা বাড়ছে, আবার বেলা যখন আস্তে আস্তে অস্ত যাচ্ছে, মানে সন্ধ্যে যত হয়ে আসছে তত আপনার মাথা ব্যথা কমে যাচ্ছে, তাহলে সেখানে কিন্তু আপনার ক্ষেত্রে দারুণ একটা কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ, সেটা হচ্ছে ন্যাট্রম মিউর। এই ন্যাট্রমের হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু আপনার ক্ষেত্রে দারুণ কার্যকরী। সঙ্গে যদি এমনই দেখেন যে আপনার প্রচুর পরিমাণে যে ঘামটা হয় সেটা খুব লবণাক্ত, বা গায়ে লবণ ফুটে যাচ্ছে, ঘামটা শুকিয়ে যাওয়ার পরে গায়ে লবণ ফুটে যাচ্ছে, কিংবা আপনি খুব লবণ প্রিয়, লবণ ছাড়া এক মুঠো ভাত আপনি খেতে পারেন না, এরকম যদি লক্ষণ আপনার থেকে থাকে, তাহলে ন্যাট্রমিউর আপনার ক্ষেত্রে বিশেষ কার্যকরী। কিভাবে নেবেন? 30 বা 200 পরিচিত দিনে 2 বার করে আহারের 1 ঘন্টা আগে এরকম 5-7 দিন নিতে থাকুন, অবশ্যই করে আপনি উপকার পাবেন। 2-3 দিনের রেজাল্ট পেতে শুরু করবেন। 2 নম্বর যে ওষুধটা বা 2 নম্বর যে লক্ষণটা থাকলে আপনি যে ওষুধটা নেবেন, সেটা হচ্ছে যদি আপনার রৌদ্র গেলে মাথা ব্যথা করে, গরমে কাজ করে, কিন্তু দেখা গেল এই মাথা ব্যথার জন্য আপনার ঘাড়ের শিরাগুলো ফুলে উঠেছে, খুব ভীষণ প্রকৃতির ব্যথা। এই যে ঘাড়ের শিরাগুলো আছে সেগুলো কিন্তু খুব ব্যথা করছে, যেন খেঁচে উঠেছে, চোখ মুখ লাল বর্ণ, কেউ কিছু বললে সহ্য হয় না, কথা সহ্য হয় না। কেউ যদি আপনার মাথা ব্যথার কারণ জানতে চায়, তাকে যে উত্তর দিবেন সেটুকু পর্যন্ত আপনার সহ্য হচ্ছে না, তাহলে সেখানে কিন্তু অবশ্যই করে বেরোবে না। যদি সঙ্গে এমনই হয় যে উচ্চ রক্তচাপ আপনার এই রোগের জন্য ভীষণভাবে দায়ী, আপনি প্রায় উচ্চ রক্তচাপে ভুগে থাকেন, বা আপনার প্রেশারটা অর্থাৎ রক্তচাপটা একটু হাই আছে, তাহলে বেলোডোনা আপনার ক্ষেত্রে তেমনভাবে কার্যকরী। 3 নম্বর যে লক্ষণটা থাকলে যে ওষুধটা আপনি নেবেন, সেটা হচ্ছে যদি এই যে মাথা ব্যথা, রৌদ্রে ঘুরে আপনি মাথা ব্যথায় আক্রান্ত হয়েছেন, সঙ্গে উচ্চ রক্তচাপ আছে, কিন্তু দেখা গেল এখানে ঘাড়ে শিরা ফুলে ওঠা নয়, আর চোখ মুখ লাল বর্ণ সেরকম নয়,
দেখা গেলো মাথার শিরাটা ফুলে উঠেছে, মাথায় হাত এরকম হাত বোলালে সেখানে খুব ব্যথা করছে, এরকম এইরকম লক্ষণ যদি থেকে থাকে তাহলে সেখানে কিন্তু গ্লোরাইনাম নামক হোমিওপ্যাথি ওষুধটা দারুণভাবে কাজ করে। তাহলে দুটো ওষুধের পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারলেন যে সবই উচ্চ রক্তচাপ রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা রোদে ঘোরাজনিত কারণে বা রোদে কাজ করে মাথা ব্যথা হয়, কিন্তু একটা হচ্ছে ঘাড়ের শিরা ফুলে ওঠা আর একটা হচ্ছে মাথার শিরা ফুলে ওঠা। মাথার শিরা ফুলে ওঠা সেটাকে বললাম গ্লোরাইন, আর ঘাড়ের শিরা ফুলে ওঠা বা খেতে তোলা সেটা হচ্ছে বেলোডোনা। একইভাবে গ্লোরিনটাও এরকম নেবেন, 30% দিনে 2-3 বার করে নিতে পারেন আহারের 1 ঘন্টা আগে। অবশ্যই করে 5-7 দিন নিলে উপকার বুঝতে পারবেন, উচ্চ রক্তচাপও কমতে শুরু করবে আর সঙ্গে আপনি মাথা ব্যথা থেকেও মুক্তি পাবেন। এবার আছে 4 নম্বর হোমিওপ্যাথি ঔষধ। যদি আপনার মাথা ব্যথা গরম ঘরে, রৌদ্রে নয়, শুধুমাত্র গরম ঘরে, যেমন রান্নাঘর বা কোনো একটা বন্দি ঘর যেখানে হাওয়া লাগানো যাবে না, সেরকম একটা সামান্য হাওয়ায় হয়তো আপনাকে কাজ করতে হবে, পাখা চালিয়ে বা পাখা না জ্বালিয়ে কাজ করতে হবে, কিছু করার নেই, পেটের দায়, এরকম একটা কষ্টকর কাজও আপনি বেছে নিয়েছেন, মায়নাপত্র ভালো বা করতে বাধ্য হন, তো সেখানে এই গরম গৃহে বা ঘরে আপাতত থেকে যদি আপনার এরকম মাথা ব্যথা আসে, তা সেখানে কিন্তু ব্রায়োনিয়া নামক হোমিওপ্যাথি ওষুধটা অত্যন্ত কার্যকরী। তাহলে ব্রায়োনিয়া হোমিওপ্যাথি ওষুধটা কত শক্তি নেবেন? 30 শক্তি, 30 শক্তি আর কি। 3 বার করে আর 1 ঘন্টা আগে আগে নিন। অবশ্যই করে 2 দিনের রেজাল্ট অবশ্যই পাবেন, তবুও 5-7 দিন ব্যবহার করতে হবে, মিস হবে না। সঙ্গে যদি মাথা ভার থাকে, আর এটাই তো হয় যে গরম ঘরে আবদ্ধ থেকে যদি কোনো কাজ করেন সেখানে কিন্তু মাথা ভার এসে যায়। এই মাথা ভার দেখে কিন্তু ব্রায়োনিয়াকে আরও বেশি করে ব্যবহার করা যায়, বা উপযুক্ত লক্ষণ বলতে গেলেই চলে, সেখানে ব্যবহার করে অবশ্যই উপকার পাবেন। তো বন্ধুরা, এই যে গরমে অর্থাৎ রৌদ্রে কাজ করে আর গরম ঘরে আবদ্ধ থেকে ওষুধগুলো কিন্তু অনেকটাই আলাদা হয়ে গেল। কিন্তু দেখা গেল যে আপনার উচ্চ রক্তচাপ আছে, সেখানে গ্যাস অ্যাসিডের ও সম্ভাবনা থাকে, যাদের উচ্চ রক্তচাপ প্রায় হয়ে থাকে, প্রচুর পরিমাণে গ্যাস অ্যাসিড হয়। তো সেখানে কি করতে হবে? তো আপনাকে অবশ্যই করে তো গ্যাস কমাতেই হবে। তো তার জন্য কী করতে হবে? আপনি রাত্রেবেলা এক কাজ করুন, যদি আপনার দেখা গেল যে বেলোডোনার সঙ্গে লক্ষণ মিলছে, আপনি বেলোডোনাই নেন সকাল দুপুর সন্ধ্যা। কিন্তু রাত্রে শুতে যাওয়ার সময় আপনি আপাতত নাক্স 200 বা 30% এক মাত্রা সেবন করে শুতে যান আহারের পরে। কারণ নাক্স হচ্ছে বিশ্রামের সময় বেশি কাজ করে, দেহ মন সুস্থির থাকলে বেশি কাজ করে। তাহলে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, এখানে গ্যাস যদি আপনি না কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু সুস্থ হবেন না। তো বন্ধুরা, এইভাবে কিন্তু ওষুধটাকে সেবন করে আপনার যে মাথা ব্যথা অবশ্যই করে কমাতে পারবেন। তবে যেরকম লক্ষণ বললাম সেরকম লক্ষণ মিললে তো অবশ্যই সেবন করবেন। আর সমস্ত ওষুধগুলো জলে দিয়ে সেবন করার চেষ্টা করবেন, কারণ সরাসরি মুখে দিয়ে সেবন করতে গেলে 2 ফোঁটার জায়গায় 4 ফোঁটাও পড়ে যেতে পারে। অতিরিক্ত ওষুধ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে হিতকর নয়। কিন্তু সবথেকে সেরা বা সর্বশ্রেষ্ঠ যে পদ্ধতি আমি বলেছিলাম, 5 ml জলের মধ্যে আপনি 10 ফোঁটা ওষুধ মিশে ফেলুন, তারপর সেই জলটাকে আপনি 7 ফোঁটা 10 ফোঁটা করে খেতে থাকুন, সেটাই হবে একটা মাত্রা। মনে কিন্তু নেবেন না যে এই যে জলের সঙ্গে মেশালাম বলে কাজ করবে কি করবে না, এরকম করবেন না। নিজেরা ট্রাই করুন না, নিজেরা পরীক্ষা করতে দোষ কিসের? নিজেরা পরীক্ষা করুন অবশ্যই করে। আর ভিডিওটা সত্যি যদি ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কারণ প্রত্যেকটা ভিডিও আমরা তথ্যমূলকভাবে আর বিশেষ করে শিক্ষামূলকভাবে নিয়ে আসার চেষ্টা করি। আপনি যদি বন্ধুদের শেয়ার করে দেন তারাও উপকৃত হবে। আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন, অনেকে লাইক করতে ভুলে যান। লাইক করলে উৎসাহ বাড়ে, প্রত্যেকে একটা করে লাইক করবেন, তবে জানবো যে আমার বন্ধুরা মন দিয়ে হচ্ছে ভিডিওগুলোকে দেখছে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। নমস্কার।